অবস্থা হয়েছে তোর? দাঁতে লাগিয়েছে দেখ না রং কি। ঘোড়ার দিকে এরকম তাল পাতা দিয়ে দিলাম, চাঁচর বাঁধা হয়ে গেল। চলো আমাদের কুয়াশায় ঢাকা, চারিদিকটা একদম কুয়াশা ভর্তি হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, চাউলিয়া ভ্লগে সবাইকে স্বাগত। আমি অপর্ণা, শুরু করছি আজকের ভ্লগ। আজ আমাদের নেড়াপড়া, কাল আমাদের দোল। সবাইকে জানাই নেড়াপড়া ও দোল হোলির শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। দোল উৎসবের জন্য আমাদের এদিকে মাইক বাজতে শুরু করেছে, আর চারিদিকটা একদম ঘন কুয়াশা হয়ে আছে। চারিদিকটা সূর্য উঠে গেছে, তাও এখনো কুয়াশার ছাড় নেই। এই প্রত্যেক দিন দোলের সময় অনু, তনু, বোন আর ভগ্নিপদ মানে হচ্ছে গিয়ে গোপাল, ওরা কিন্তু সব মায়েদের ওখানে যায়, মানে আমার বাপের বাড়ির ওখানেই ওরা দোল খেলে। তো এবছর ওদের সব বাচ্চাদের এক্সাম চলছে, তাই জন্য প্রথমে যেতে পারবে না। তো এবছর অনু, তনুর এক্সাম চলছে, ওরা যেতে পারছে না। এখানেই দোল খেলা হবে আর চাঁচরও হবে। সেই জন্য এবছর আমি দুটো চাঁচর বানাবো, একটা তনুর জন্য আর একটা রিভুর জন্য। তো দেখতে থাকুন পুরো ভ্লগটা, দারুণ মজাদার একটা হই হই ভ্লগ হতে চলেছে। একটু পুরোটা ধরে পাতা কাটতে হবে। সকাল সকাল মাইক বাজতে শুরু হয়ে গেছে, দোল পুজো হচ্ছে সেদিকে। এখানে মা কটা পাতা কাটছিল কালকে, আজকে আবার আমি দেখি কটা কাটি। আজকে সব তনু আসবে, দুটো চাঁচর হবে। সেদিকে বড়টা করতেছে, রিবুর একটা বানিয়ে দিতে হবে বাইনা, আর তনুর একটা করে দিতে হবে। আবার খিচুড় পাতা কাটতে চলে এসেছি। মা কালকে কাটছে, কিন্তু ওই কটায় হবে না। কাছের হাতে ধার নেই, কাঠের দিয়েই কাটতে হচ্ছে। এই গাছটা খুব বড়, সব উঁচুতে পাতা হয়ে আছে, টেনে টেনে মাঝখান থেকে কাটতে হচ্ছে, গোড়া থেকে কাটা হচ্ছে না। আজকে ছাতু বাড়ন্ত, এখানে ভিজিমুড়ি চলছে। আমি আসি। এটা তো অনেক কিছু হয়নি। রিভুর স্কুলের টিফিনের জন্য আলুর পরোটা হচ্ছে, সঙ্গে রিতমের জন্য একটু বানিয়ে নিচ্ছি আলুর পরোটা। এই যে টিফিন রেডি। এই যে আলুর পরোটার সঙ্গে চাটনি। স্কুলে যাবো। নারাপুরা কাল আমাদের দল পূর্ণিমাতে চাঁদি দিতে বলো হরি হরি। হ্যাঁ, তুই কি মুখস্থ করে বললি নাকি? চলো চলো। মানুষ কি আছে? বাইরে থেকে লোক। এক জিনিস আছে, ইলিশ মাছ দাদা নিয়ে এসেছিল, জল আর ফল। আর আমি বাজারে যাবো, রিভু আবার বলে পাঠালো আমার কিন্তু আজকে রং কিনে স্কুলে দিয়ে আসবে, আর ওদের স্কুলে হয়। হ্যাঁ আসি, জল ফল খাওয়া গেছে, একটু হাঁটে যেতে হবে, বেলা হয়ে যাচ্ছে তো, কতক্ষণ থাকবো। গোপাল আসছি, সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় এসো। ওই চাঁচর ফাঁচর প্রচুর বলছিল যাওয়ার জন্য। এখন দাম বাড়াই আছে, সব বাজার হয়ে গেল, এবার বাড়ি যাবো। স্কুলে তো অল্প একটু খেলবে, তাই জন্য
এবার বাড়ি যাব, প্রচুর ভিড়। একবারে রিভুকে আবির একটু দিয়ে তারপর বাড়ি চলে যাবো। রং আর চকলেট দিয়ে আসবো রিভুকে। বাজার করে নিয়ে চলে এলাম, এখনো রান্না বাকি। বাজার থেকে এসে কেটে কুটে নিয়ে রান্না করতে শুরু করেছি। এদিকে মাছের কাঁটা দিয়ে, ইলিশ মাছের কাঁটা দিয়ে থোড় ঘন্ট করছি। আর এদিকে ইলিশ মাছগুলো বেশ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, লবণ আর হলুদ মেখে রেখেছি। আজকে ইলিশ মাছের আবার একটা ডিমও হয়েছে, ডিমটা টক করব, ইলিশ মাছ ভাজা করব আর ইলিশ মাছের ঝাল করব। ইলিশ মাছের কাঁটা দিয়ে থোড় ঘন্ট রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলে ইলিশ মাছ ভাজা করলে খেতে খুব স্বাদ হয়, গন্ধও খুব ভালো ওঠে। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে নেব। ইলিশ মাছগুলো দুদিকেই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ইলিশ মাছ খুব বেশি শক্ত করে ভাজলে খেতে ভালো লাগে না, তাই একটু হালকা করেই ভেজে নিতে হবে। বাকি যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ইলিশ মাছের ঝাল তুলবো। তার জন্য কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। যে টমেটো দেবো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ঝালের জন্য আরেকটু লঙ্কা গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, এবার সরিষা বাটা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেবো। ইলিশ মাছের ঝাল এদিকে ফুটতে থাক, আর আমি এইদিকে ইলিশ মাছের ডিমের টক করব। আমের কাসন্দি, পাঁচফোড়ন এই দিয়ে আজকে টক করব। এইদিকে ইলিশ মাছের ঝাল রেডি, নামিয়ে নেব। এদিকে টক ফুটতে শুরু করেছে, ইলিশ মাছের ঝাল তো একদম রেডি। একটু তেল দিয়ে দেবো, ইলিশ মাছ ভেজেছিলাম যে তেল ছিল সেই তেল উপর থেকে একটু দিয়ে দিলাম। এদিকে টকও রেডি হয়ে গেল, নামিয়ে নেব। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে দিলাম। হলো যুদ্ধ হয়েছে, আবার এখন যাবো ভাত খেয়ে। চলো রিপোর্টটা করে দিই। এখনো আগে চান করে ভাত খা। আমার টাইম হবে না, তোকে করতে হবে নি, যা আমারই ভালো। চান কর তাড়াতাড়ি। আজকে ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের টক এই দিয়ে সব খাওয়া দাওয়া শুরু হবে। থোড় ঘন্ট আছে, থোড় ঘন্ট করেছি মাছের কাঁটা দিয়ে, ইলিশ মাছের কাঁটা দিয়ে। ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের টক, থোড় ঘন্ট সব বাটিতে করে তুলে ফেলেছে আজকে। আমি এবার ঝোলটা ঢালি। হ্যাঁ, ইলিশ মাছের ঝাল হ্যাঁ একদম টাটকা। বাবা আনছে নাকি? বাবা আগের দিন নিয়ে এসেছিল, আর কাটাকুটি হয়নি, আজকে কেটে কুটে রান্না করলাম। খাওয়া হবে, খাওয়া হচ্ছে। দারুণ টেস্টি, খুব তাজা ছিল, খুব একদম রক্ত যাই হোক। তবে সেদিনকার যে কাবাব হলো না, কাবাব নয় মানে সেই রোস্ট হলো না, সেদিনকার যদি এরকম ইলিশ মাছটা থাকতো একই তো, সেই একই নয়, সেই ইলিশ মাছের অতটা টেস্ট ছিল না, সেইটা স্বাদ আছে। এই যে মাছটা টাটকা আর কি। মাছের কাঁটা দিয়ে, কাঁটাগুলোর যা টেস্ট। ইলিশ মাছের কাঁটা যে সবজিতেই দেওয়া হোক না কেন দারুণ লাগে খেতে। থোরঘন্টটা আজকে খুব ভালো হয়েছে। এই যে ইলিশ মাছের কাঁটা। এবার অম্বল। ডিম দাওনি? ওই যে ডিম, এইটুকু ডিম, চার ভাগ করতে ওইটুকুটা হয়েছে। টকে দিয়ে চিনি কম হয়েছে। আজকে চিনি কম, চিনি কম। চিনি নেই, কিনে আনোনি বলো না। সেইটা ভুলে গেছি তো। টকটা একটু কম খাই। আজকে চাঁচোর, রিবুদের কালকে ছুটি, কালকে হোলি দোল সব পরপর আছে, ঠিক আছে। কিন্তু রিবুদের স্কুলেতে চাঁচোরের দিন গাড়ি ওই হোলিটা পালন হয় আর কি। আজকে ভূত হয়ে ঘরে আসবে, তাকে আনতে ভূতটাকে। আরে কি হয়েছে? হ্যাঁ হ্যালো হ্যালো, হাই দেয়ার। সত্যি ভালো ভালো। কি অবস্থা হয়েছে তোর? দাঁতে লাগিয়েছে, দেখ না রং কি। মামা বাড়ি যাবো। কেন? কালকে হোলি খেলতে নেই, কালকে সেই চন্দ্রগ্রহণ, কালকে তার পরের দিন খেলতে হবে। শুক্রবার। দুদিন ছুটি। হ্যাঁ, দুদিন ছুটি। তোর গালে কি চকলেট? ও আরে ওদিক কথা কি, আবার চলে 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 দেখো না ভূত হয়ে যাচ্ছে। কি ওরকম কেন? ধরো ব্যাগ ঝাঁকির কি অবস্থা। জোকার লাগছে, জোকার। হ্যাপি হোলি হে হয়ে গেছে।
হোলি হে, হাই দাঁতে লেগে গেছে কি করে? দেখো হোলি হে, হাতে কি হাতে বাঁধু না। বাস আজকে থেকেই হোলি হয়ে গেল, আজকেই হোলি হয়ে গেল, আর কালকে আর হোলি খেলতে হবে না। না কালকে হোলি হবে না। কালকে হবে না তো, ঠিক আছে। শাবল দিয়ে গর্ত করে একটা লাঠি লাগিয়ে দিয়েছি, নাড়া ফাড়ার জন্য চাঁচড় তৈরি করব। আমরা তো এগুলোকে চাঁচড়ই বলি। বেশ শক্ত করে বেঁধে নিয়েছি। এবার তাল পাতা, নারকেল পাতা আজকে যদিও কাটা হয়নি, তাল পাতা খেজুর পাতা দিয়ে একদম চাঁচড় বানিয়ে নিই। গোড়ার দিকে এরকম তাল পাতা দিয়ে দিলাম। এবার খেজুর পাতাগুলো ধারে ধারে দাঁড় করিয়ে দেবো। রিবু, খেজুর পাতা নিয়ে আয়। এখানে যে নাড়াগুলো আছে ধান গাছের গোড়া, এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ওই ওখানটায় দিয়ে দেবো। ওই যে রিবু কত পাতা টেনে নিয়ে এসছে। বাবা নিয়ে আসো পাতা, তো সব আমি আর দাদা কাটলাম, তুমি এবার টেনে আনো। নিয়ে নিয়ে এখানে নিয়ে আয়। মাটির ফাটলের মধ্যে ঢুকিয়ে দাঁড় করিয়ে দিচ্ছি। ধরে আনবো? হ্যাঁ, দড়ি আনবি কোথা থেকে? তুমি এনে দেবো? আমি এনে দেবো। কিরে পায়ে কাটা গেঁথে যাচ্ছে নাকি? গেঁথে গেছে? ধীরে সুস্থে টানটানি করতে হয়, উড়াউড়ি করলে গেঁথে যাবে। কাল যাবো। তাহলে কে চাঁচড় করবে? বাঁধবি আয়, আমি তো সব ঠিক করে দিলাম। নাড়া উঠো, হয়ে গেল, নিচেরটা হয়ে গেল। এবার দড়ি দিয়ে বেঁধে আবার ওপরের দিকে একটু দিতে হবে। কাটা যাচ্ছে না বলে। দে, এখানটা দিয়ে দে, বাস। আজ আমাদের নানা পুরা খাওয়ানোর পর পূর্ণিমাকে চান করছে বল হরিব। গলা হরিব, গলা হরিব। পাতা ধরা এই ভেতরে ভেতরে এরকম দুটো চাঁচড় হবে, একটা রিপুর হচ্ছে তো, আর একটা তনুর বানাতে হবে। কেটে চারটে পাতা কেটে দিয়ে জানো পালিয়ে গেছে। যতটা যা হয় হবে, তার আমি কোথায় পাবো এখন? তাহলে কিনে আন। এভাবে আরো একটা চাঁচড় বানিয়ে নিতে হবে, একটা রিপুর আর একটা তনুর। দুজনের দুটো চাঁচড় বানানো হয়ে গেছে। এটা তনুর, একটা রিপু। আবার দাদা এসছে, খেজুর পাতা ছিলে তাকে দিয়েই বেঁধে দেবে। বাঁশ দিয়ে বাঁধতে হয়। দে, এটা মাঝখান দিয়ে ফাঁকা কর। পকেটই মাঝখান দিয়ে ফাঁকা করে দিলে। স্যার আর ওরকম করতে হবে না, টানলেই চলে যাবে। কি বুদ্ধি! কি বুদ্ধি না, বুদ্ধি বৃহস্পতি। এই দিকেরটাও বেঁধে দিই। আমি তো দড়ি দিয়েই বাঁধছি, খেজুর ডাঁটা দিয়েই বাঁধা হয়ে যাচ্ছে। বাঁধা গেল? ঠিক করে বাঁধো। তুই বাঁধবি আয় তাহলে। চাঁচড় বাঁধা হয়ে গেল, চলো এবার যাওয়া যাক। আমাদের চাঁচড় দেখবে, দেখো কত বড় চাঁচড় আমাদের। গুড় দিবে আমার দুটো প্যাকেট, একটা ছোট আর একটা সন্দেশ দিতে হবে। বাড়ি যাবো। কি হলো রে? কতদিন পরে মাসি বাড়ি এসছে, ওর গাল একদম ফুর্তি। আর পরীক্ষা দিচ্ছে এই বয়সে। অনেকদিন মাসিমণি বাড়ি আসা এখনো লিখতে পারেনি, সে পরীক্ষা দিচ্ছে। এবার অনেকদিন থেকে বলতে মাসিমণি বাড়ি যাবো, মাসিমণি বাড়ি যাবো। এবার এই থেকে নেমে, গাড়ি থেকে নেমে রাস্তায় আস্তে আস্তে নিচে যাচ্ছে, বাচ্চারা চাঁচড় করবে, চাঁচড়ের পুজো করতে হবে। আমাদের এখানে চাঁচড়ই বলে, অনেক জায়গায় বুড়ির ঘরও বলে। আমাদের এখানে সব বাচ্চারা চাঁচড় করবে। পুজোর জন্য সব প্রসাদ রেডি করে নিয়েছি। হ্যাঁ বলবে, তুমি তো পূজা করবে তো। তুমি এই যে প্রসাদ চলে এলো, আজকে রিপু পুরোহিত। ওই যে পূর্ণিমার চাঁদ উঠে গেছে, জল পূর্ণিমা। এটা তনুর। চলো ধরো। এটা তনু না, এটা রিপুর। হ্যাঁ, আবার রিপু পুজো করবে তো। ঠাকুরটা করে দিই, তারপরে তুমি পুজো করবে।
ফুল তুলে আনছিস? না, কোথা ফুল তুলছি? আমার হাতে ছিঁড়ে লেগে আছে। সিঁদুর লেগে আছে। হ্যাঁ এমন কপালে কপালে লাগিয়ে দে। হাই দে না রে শুনো। কপালে কপালে। গালে 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 নাও ঠাকুরের গাইতে দিতে দিয়ে দাও। আমার হাতে সিঁদুর। সিঁদুর ওই ঠাকুরের ওইখানে। এখানে? নিচে। হ্যাঁ এই কেমন জমিতে কোন ঠান্ডা না লাগছে ভাই? হ্যাঁ ঠান্ডা তো লাগছে। আমাদের বন্ধ। এবার চাচর। এবার চাচর এবার চাচর কি আনন্দ ইয়ে ফুল আছে তো ফুল আসছে। আজ আমাদের নেড়া পড়া কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি। ও পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। দিতে হবে বলে দিয়েছে। চলো নম করে নাও, শুনো নম করে নাও। এরকম করে। তোরকম করে শুয়ে পড়ে হ্যাঁ শুয়ে করতে হয় শুয়ে, হ্যাঁ ভালো করে শুয়ে পড়ে। এই তো হ্যাঁ, ঠিক আছে। তারপর চাচর হ্যাঁ না পুজোটা হয়ে গেলে বাতাসে ছড়ানো হয়ে যাবে। হ্যাঁ পাতা দিয়ে আগে ঠাকুরটা তৈরি করো। কিরকম জানিস তো কিরকম পারিস তো আমি করলাম দেখলি? হ্যাঁ এটা উপর দিকে এবার এবার আজ ফুল দিতে হবে নাও। 3 বার ফুল দিতে হয়। তেরা ওট ওট হেভি নম আছে করতে হেভি। হবে, নম করতে হবে। হ্যাঁ বিদ্যুৎ আগে বিদ্যুৎ দাঁড়াও। বাহ হ্যাঁ গুড হরি বল হরি বল হরি বল হরি বল হাই দে মাঠে পরিষ্কার, মাঠে কিছু নেই, না রাস্তার থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ রাস্তা থেকে ভালো। ভালো তাই, মাঠে কি আছে? নাও এই নাও নিয়ে এবার আগুন দাও। এবার চাচর হরিবল লেগেছে না, আগুন ধরাও। দুটোরই পুজো হয়ে গেল। আমি গুড়ের বাতাসা খাচ্ছি। একটা তনুর একটা রিভুর, দুজনে দুটো আগুন দেবে। হবে পূর্ণিমার ওই চাঁদ উঠেছে, সবাই বলো হরি বল। সবাই হবেন। সবাই হবে নি তাই তো হ্যাঁ শুধু বলো হরি। ধরে গেছে এবার সেটা না না আমি ধরে নেই। ঠিক আছে, তো ধোঁয়া উঠছে দেখছিস? হ্যাঁ ও লাইট বন্ধ ওই তো আজ আমার পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। ও বাবা শিখে বলছে, মুখস্থ করে এসছে। কুসুমা জুতোটা পরে নে। জুতো বলে ফেলো ও ঢিঙ্গা টিকা। গাগুলো একটু গরম আছে তবু তো শান্তি। তোর তো শান্তি ব্যাস ধরে গেছে ও! ও! হেভি হয়েছে। একই জ্বলবে আবার কি না ওতেও চার কথা ছিল ও ও না, দুজনেরই দুটো তাল পাতা, দুটো করে চারটে। দেখে নাও, এবার গরম পড়ে যাবে। হ্যাঁ এবার গরম পড়ে যাবে। বাড়ানো যায়নি। আগুনগুলো কেউ উঠছে দেখ উপর দিকে, হেভি লাগছে। হেভি লাগছে ও কে পাতা কাটছি আমি আরে আমি কাটছি উপরে উপরের গুলো দেখ। দাদারা কাটবে না, কে কাটবে? ভাই বোন জ্বালাতে দাদাই কেটে দিয়েছে। দেখো কতক্ষণ জ্বলছে উপরে গিয়ে। আর চারটাও একবারে সামনে। চলো। সে একবারে বড়। এবার প্রসাদ দিতে এবার কি অবস্থা, মাথায় সব কি পড়ছে? এ বাবা। এগুলো তুষার খাওয়া হচ্ছে, এই তুষার বরফ পড়ছে বরফ। প্রসাদ একাই তুলে খেয়ে নিচ্ছে। আইস পেয়ে গেছি আইস এই তো আইস হ্যাঁ আইস স্নোবল না, তোর কোথায় তো খেতে? না, না, দু হাতে নিতে হয়। লাড্ডু নিবি তো? লাড্ডু খেয়ে নিয়েছে। দু হাতি পেতে থাক জড়ো করে। হ্যাঁ আবার একটা লাড্ডু করবে, আরে আমরা লাড্ডু ননি। লাড্ডু বোঁদে। সে কথা গেল। একটা প্রসাদ দুটো প্রসাদ দুটো প্রসাদ, দুজনের দুটো প্রসাদ। দু রকমের প্রসাদ হ্যাঁ ওই দাদা লাভা। লাভা আলোটা এই সেদিকে
সেই বড় চাদরটা হবে। আবার এই যে চাচা দেখতে চলে এলাম, সেখান থেকে আওয়াজ বেরিয়ে একদম মাঠ ঝাঁপি দৌড়ে এসেছি সবাই মিলে। আই অনু, রিভু, ওই বনু কামছে কি ফাটছে যেগুলো? হেভি হেভি হয়েছে, হেভি জ্বলছে এটা। হ্যাঁ চাঁচর দেখা গেল, সব বাচ্চা বাচ্চা নিয়ে এবার যাচ্ছি বাড়ি। সব গুনেছিস তো কজন আছে? হ্যাঁ হ্যাঁ, তনু কোথা? বস্তায় বস্তায় বস্তায়। তুই বেঁচে খেয়ে নিবি। বাচ্চাগুলো এখনো খেতে বসেনি, কিরকম কিরকম সব করে যাচ্ছে, খেলাধুলা, খাবার বাড়া হয়ে গেছে। মামা নিয়ে যে মুড়ি খাইয়েছে ওই জন্য খাওয়া হচ্ছে না, ঠিক খিদে হয়নি এখনো, খেয়ে নিতে হবে, তারপরে বাড়ি যাবো তো। কে রে মামা, কি হয়েছে? কুটিটু বাবা কালকে পরীক্ষা থাকলে আসতো নাকি? তোর লুচি, আলুর দম, পায়েস কেমন হয়েছে কিছু বল। এখন পায়েস খাইনি আমি শরীরটা। রিপুর এখন বায়না হচ্ছে, এখনো আবির কিনে দিতে হবে, দোল খেলবে। কিন্তু দোল কালকে খেলা হবে না, হোলি খেলা হবে। কালকে সকালে আবির কিনে আনবি। রিপুর কি লুচি খাওয়া, ও সে ফুচকার মতো করে সে আলুর দমটা ঢুকিয়ে দিবে, দিয়ে খেয়ে নিবে। খাবি দেবো ফুচকা, ফুচকা করে রে, দেখ একদম তো বড় বড় ফুচকা, দেখ এই এত বড় ফুচকা। দেখ রিমুট তো তাও ছোট ছোট, তোরটা বড়। হাই হাতে করে এটা নিয়ে যাবি? ব্যাগে ঢুকো। একটা ব্যাগে রেখে দিয়ে যেতে ব্যাগে না। বাবা কি বানিয়েছে ওটা কি একটা খেলনা বানিয়েছে বয়ের মতো করে কাঠি দিয়ে। ওই জন্য তার গুড। চলো তো টাটা। গাড়ি কোথায় রাখছো? গাড়ি ভেঙে নিয়ে এসে নাকি? ও গাড়ি আসেনি, হেঁটে হেঁটে টোটোই করে। তনু, অনু, টাটা বাই বাই, টাটা বাই বাই। রিপুকে চলে যাচ্ছে, তোদের সঙ্গে কি যাবে নাকি? দোল ঠাকুরের সব ঠাকুর আনতে গেছে, দোল ঠাকুর পুজো হবে, সেই জন্য ঠাকুর আনতে গেছে। মাইক বাজনা করে সবাই আসছে। কি সুন্দর দোল ঠাকুর যাচ্ছে, দোল ঠাকুর বলতে রাধা কৃষ্ণ যাচ্ছে, বেশ ভালোই দেখতে হয়েছে। আর ঠাকুরটা অনেক বড়। আর রিতম তো গেছে বন্ধুর বাড়িতে, ওখানে ওরা চাঁচর টাচর করেছে, সেখানে আজকে নেড়া পড়া চলছে, ও এখনো বাড়ি ফেরেনি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে জানাই আগাম দোলের শুভেচ্ছা, হোলির শুভেচ্ছা। গুড নাইট, শুভরাত্রি।